আজও একটা রেসিপি নিয়ে চলে এলাম। চলো দেখা যাক কি কি আছে। এখানে আছে দুটো পেঁয়াজ কুচানো, অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখো তেল দিয়ে দিলাম। তেল একটু কম হয়েছে, তো আরেকটু তেল আমি অ্যাড করে দেব। তেলটা ততক্ষণ গরম হোক, এদিকে দেখে নেওয়া যাক। এইভাবে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি। আমি এরকম সব কিছু সবজি কিন্তু এরকম ছোট ছোট ঝুড়ির মধ্যে কেটে রাখতেই ভালোবাসি, যাতে জলটা ঝরে যায়। এখানে মাছের ডিম আছে, মাছের ডিমটা নুন হলুদ মাখানো আছে। ওদিকে কিন্তু তেল গরম হয়ে গেছে, মাছের ডিমটা আমি এই তেলের মধ্যে এবার দিয়ে দেব। মাছের ডিম কিন্তু ভীষণ ফোটে, ঢাকা দিয়ে ভাজতে হয়। ডিমটা ততক্ষণ ভাজা হোক, আমি এর মধ্যে কি কি মশলা দেব জেনে নেওয়া যাক। এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা আর কয়েক টুকরো রসুন দিলাম। দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এদিকে কিন্তু পেস্ট রেডি করতে করতে ডিমের একটা সাইড কিন্তু ভাজাও আমার হয়ে গেছে, তো অন্য সাইডটা উল্টে নেব। মাছের ডিম ভাজতে গেলে ভীষণ ফেনা হয়, সেটা তোমরা সবাই জানো। মাছের ডিম কিন্তু ভাজা হয়ে গেছে, দুটো পিঠই দেখো। মাছের ডিমটাকে আমি এবার পিস পিস করে নেব এরকম খুন্তির সাহায্যে। মাছের ডিম আমার পিস পিস করে নেওয়া হয়ে গেছে। এইভাবে তোমরা ছোট ছোট করে পিস পিস করে নিতে পারো। এরপর মাছের ডিমটা আমি তুলে নেব। মাছের ডিম আমার তুলে নেওয়া হয়ে গেছে। ওর মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব যাতে লাল লাল হয়ে যায়। জিরেটা আমার লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আবারও একটু নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পর আমি এর মধ্যে লবণ একটু অ্যাড করলাম, কিছুটা পরিমাণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। লবণটা দেয়া এই কারণেই যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে নরমটা হয়ে যায়। পেঁয়াজ ভাজার সময় যদি লবণটা দেয়া হয় তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। এই যে মাছের ডিমগুলো আমি ভেজে তুলে নিয়েছি। ডিমটা যেহেতু বড় ছিল, ওই জন্য আমার ডিমের পিসও কিন্তু অনেক কটাই হয়েছে। এদিকে পেঁয়াজ কিন্তু আমার লাল লাল করে প্রায় ভাজা হয়েই গেছে, দেখেই বুঝতে পারছো পেঁয়াজটা অনেকখানি লাল হয়ে গেছে। ওই পেঁয়াজের মধ্যে এবার আলু কেটে রাখাটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে আলুটার মধ্যে পেঁয়াজটা ভালোভাবে মিশে যায়। আলুর সাথে পেঁয়াজটা আমার ভালোভাবে মিশে গেছে। আমি এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করব। হলুদ গুঁড়ো অ্যাড করার পর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দেব। আগে যেহেতু লবণ দিয়েছি ওই জন্য বুঝে শুনেই লবণটা আমাকে দিতে হবে। তো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
কিছুক্ষণ আমি আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আলুটা কিন্তু আমার প্রায় লাল লাল করে ভাজা হয়েই গেছে। খুব ভালোভাবেই ভাজাটা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার মশলাটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যাতে আদা রসুন বা জিরে কোনো কিছু গন্ধ না থাকে। মিক্সার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। জলের পরিমাণটা কিছুটা কমে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মাছের ডিম ভাজাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখার পর দেখো অনেকটাই জল কিন্তু টেনে গেছে। জলটা ভালোই শুকিয়ে শুকিয়ে গেছে, দেখে বুঝতেই পারছো ভালো শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করব, খুব বেশি না, যাতে আলুটা ডিমটা একটু ডুবে থাকে, ব্যাস সেই রকম মতন জল, কারণ এইটা মাখা মাখাই হবে। মাছের ডিম তুমি যেইভাবেই রান্না করো ভালোই লাগে খেতে, ভাজাও ভালো লাগে, এইভাবে চচ্চড়িও ভালো লাগে। এর আগে একটা আমি ঝিঙের রেসিপি দিয়ে মাছের কাঁচা ডিম দেখিয়েছিলাম। তো দেখো এদিকে ফুটে গেছে, কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে আবার রেখে দেবো যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ডিমেতেও যাতে ভালোভাবে মশলা ঢোকে, ডিমটাও যাতে নরম হয়। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখো প্রায় হয়েই এসেছে, কিছুটা পরিমাণ জল আছে, তো এই জলটা আরেকটু টানবে। আলু কিন্তু এদিকে আমার গলে গেছে। তো কেমন লাগলো আমার এই মাছের ডিম দিয়ে আলু, মাছের ডিমের চচ্চড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। অনেকেই আছো হয়তো এইভাবে রান্না করো, এটা খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে। এর সাথে যদি টক ডাল হয় তো জমে যায়, টক ডাল দিয়ে রেসিপি দারুণ লাগে, শুকনো ভাতের সাথেও ভালো লাগে। তো তোমরা বেশি বেশি করে আমাকে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক দিও, নাহলে আমি নতুন নতুন রেসিপি কী করে নিয়ে আসবো বলো। তো দেখো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি এদিকে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। এই রকম যদি মাছের ডিম দিয়ে আলু চচ্চড়ি হয় তো নিমিষেই কিন্তু ভাত শেষ হয়ে যাবে। আমার মতন তোমরা এরকম কারা কারা মাছের ডিম খেতে
ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে বন্ধুরা।